নমস্কার সবাইকে। আজকে আমরা বাংলা মাধ্যম স্কুলের বর্তমান পরিস্থিতি এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে ই-লার্নিং অ্যাপের ঠিক কী ভূমিকা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের এই আলোচনায় আমরা সঙ্গে পেয়েছি বাংলার প্রথম লার্নিং অ্যাপ ই ক্যাপসুলের ডিরেক্টর ও ফাউন্ডার মিস্টার অমিত দত্তকে। আসুন তাহলে আর দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। স্যার, ধন্যবাদ আপনাকে আপনার এতটা মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। স্যার, শুরুতেই যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ই ক্যাপসুলের ব্যাপারে একটা প্রাথমিক ধারণা দেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ দীপান্বয়। আসলে ই ক্যাপসুল হলো বাংলা ভাষায় তৈরি পশ্চিমবঙ্গের প্রথম ই লার্নিং অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে বাংলা মাধ্যমের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়া ছাত্রছাত্রীরা বাড়িতে বসে স্কুল এবং টিউশনের পড়াগুলি খুব সহজে তৈরি করতে পারে। এক্ষেত্রে পাঠ্য বইয়ের বিষয়গুলি সিনেমার মতো করে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরায় তারা যেমন কঠিন বিষয়গুলি খুব সহজে বুঝতে পারবে, তেমনি 3 ঘন্টার পড়াও কিন্তু 1 ঘন্টার মধ্যে তৈরি করতে পারবে। আর একজন অ্যাভারেজ স্টুডেন্ট যদি সারা বছর ধরে এই অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করে তাহলে আমাদের বিশ্বাস সেও কিন্তু স্কুলের প্রথম 10 জনের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারবে। আচ্ছা স্যার, একটা কথা বলুন, বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীরা যেখানে ইংলিশ মিডিয়ামে স্টুডেন্টদের মতো ই লার্নিং অ্যাপের গুরুত্ব ততটা বোঝে না, সেখানে হঠাৎ আপনারা বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য এরকম একটা অ্যাপ তৈরি করলেন কেন? এর পিছনে কি কোনো বিশেষ কারণ আছে? আসলে দীপান্বয়, আমি নিজে বাংলা মাধ্যম স্কুলে পড়েছি, আর তাই বলতে পারো বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীদের প্রতি আমার হয়তো একটু দুর্বলতা রয়েছে। তবে আমাদের সময়ের তুলনায় বাংলা মাধ্যম স্কুলগুলির মান কিন্তু অনেকটা পড়ে গেছে, আর তাই ট্যালেন্ট থাকলেও বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা ইংরেজি মাধ্যমে পড়া ছাত্রছাত্রীদের থেকে কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছে। আজ যেখানে ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে ই লার্নিং অ্যাপ তুলে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা কিন্তু আজও এই পরিষেবার থেকে বঞ্চিত। এর ফলে যারা পয়সা দিয়ে ভালো টিউশন টিচার রাখতে পারছে তারা হয়তো কিছুটা এগোচ্ছে, কিন্তু যারা পয়সার অভাবে ভালো টিউশন টিচার রাখতে পারছে না তারা কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে আজও কিন্তু পশ্চিমবঙ্গের 70% বেশি ছাত্রছাত্রীদের ভরসা বাংলা মাধ্যম স্কুল। আর তাই আর্থিকভাবে পিছিয়ে পড়া এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্যেই আমরা এই অ্যাপটি তৈরি করেছি। বুঝেছি স্যার। তবে স্যার, একটা কথা বলুন, বর্তমানে যেখানে একজন ভালো প্রাইভেট টিউটরের জন্য অভিভাবকদের বছরে প্রায় 12 থেকে 15,000 টাকা খরচ হচ্ছে, সেখানে এই অ্যাপ ব্যবহারের খরচটা অভিভাবকদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে না তো? আসলে দীপান্বয়, বর্তমানে বাংলা মাধ্যম স্কুলগুলির মান ক্রমশ পড়ে যাওয়ায় বাংলা মাধ্যমে পড়া প্রায় সকল ছাত্রছাত্রী কিন্তু টিউশন নিতে বাধ্য হচ্ছে। তবে অনেক ক্ষেত্রেই কিন্তু পর্যাপ্ত টাকার অভাবে বাবা মায়েরা তার সন্তানকে ভালো টিউশন টিচার দিতে পারছেন না। আর অভিভাবকদের এই অবস্থার কথা ভেবেই আমরা বড় বড় কিছু সংস্থার কাছে সাহায্যের আবেদন করেছিলাম। আর সেই আবেদনে সাড়া দিয়ে SBI এবং টাটার মতো কিছু সংস্থা ছাত্রছাত্রীদের অ্যাপ ব্যবহারের খরচ বহন করতে রাজি হওয়ায় এই বছরে আমরা পশ্চিমবঙ্গের 10,000 জন ছাত্রছাত্রীর হাতে ই ক্যাপসুলের অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছি। স্যার, আপনি ঠিক বলছেন তো? ই ক্যাপসুল অ্যাপটা ব্যবহার করার জন্য ছাত্রছাত্রীদের কোনো পয়সা খরচ করতে হবে না? হ্যাঁ দীপান্বয়, তুমি একদম ঠিক শুনেছ। আসলে এই বছরে ই ক্যাপসুলে অ্যাপ ব্যবহার করবার জন্যে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা 1 টাকাও নেব না, এবং ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়া ছাত্রছাত্রীরা আমাদের এই অ্যাপটি সারা বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। বুঝেছি স্যার। কিন্তু স্যার, বর্তমানে পাশ ফেল উঠে যাওয়ায় বাংলা মাধ্যমের বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যেই ভালো রেজাল্ট করার সেই তাগিদটা কিন্তু দেখা যায় না। অনেক ক্ষেত্রেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই এরা নিজেদের পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলে। গ্রামের দিকে তো এখনও পড়াশোনা ছাড়িয়ে দিয়ে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।
এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে স্কুলে ঠিকমতো আসে এবং মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয়, তাই সরকারের পক্ষ থেকে মিড ডে মিল চালু করা হলেও পরিস্থিতির যে খুব একটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বলা যায় না। তো এরকম অবস্থায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় সম্পূর্ণ বিনামূল্যে ই ক্যাপসুল অ্যাপ ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলে জীবনের প্রতি এদের যে দৃষ্টিভঙ্গি সেটা পাল্টানো সম্ভব? হ্যাঁ দীপান্বয়, তুমি যে খুব ভুল বলেছ সেটা আমি বলবো না। তবে এখনও কিন্তু বাংলা মাধ্যমে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা শিক্ষক, প্রফেসর, ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের মতো বড় বড় জায়গায় পৌঁছচ্ছে। এরকমও উদাহরণ আছে যেখানে রিক্সা চালকের মেয়ে ডাক্তার এবং অটো চালকের ছেলে আইপিএস অফিসার হয়েছে। তবে ট্যালেন্ট থাকলেও এদের মধ্যে কিন্তু জীবনে বড় কিছু করবার সেই স্বপ্নটা থাকে না। আর তাই বেশিরভাগ ক্ষেত্রে সফল হওয়ার জন্য যে তাগিদ বা ইচ্ছেটা দরকার সেটা কিন্তু এদের মধ্যে থাকে না। ফলে বাংলা মাধ্যম থেকে উঠে আসা সফল ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু ক্রমশ কমছে। তার মানে স্যার আপনি বলতে চাইছেন ট্যালেন্ট থাকলেও বাংলা মাধ্যমের বেশিরভাগ ছাত্রছাত্রীরা জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে না বলেই এরা নিজেদের পড়াশোনাকে ততটা গুরুত্ব দেয় না, তাই তো? একদম ঠিক দীপান্বয়। আসলে কি জানো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের জীবনের লক্ষ্য আমাদের আশেপাশের লোকজন এবং বাবা মাকে দেখে ঠিক করি। আর তাই শিক্ষকের ছেলে যেমন বড় হয়ে শিক্ষক বা প্রফেসর হতে চায়, তেমনি ডাক্তারের মেয়েও কিন্তু বড় হয়ে ডাক্তার হতে চায়। আর তাই কোনো পরিবারে যদি এরকম কোনো সাকসেসফুল ব্যক্তি না থাকে, তবে সেই পরিবারের সন্তানের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জীবনে বড় হওয়া সেই স্বপ্নটা দেখতে পাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রেই বাবা এবং মায়েরা নিজেরা জীবনে বড় কিছু করতে না পারায় তার সন্তান যে বড় হয়ে কিছু করতে পারবে সেটাই বিশ্বাস করেন না। আর তাই ছেলে হলে চিন্তা করেন ছেলেকে কিভাবে ছোটোখাটো কোনো কাজে ঢুকিয়ে দেওয়া যায়, আর মেয়ে হলে চিন্তা করেন মেয়েকে কিভাবে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায়। তার মানে স্যার সবার প্রথমে আমাদের অভিভাবকদের এটাই বোঝাতে হবে যে তাদের সন্তানের মধ্যেও পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার ক্ষমতা আছে এবং সঠিক গাইডেন্স পেলে তার সন্তানও জীবনে ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে পারে। হ্যাঁ দীপান্বয়, তুমি একদম ঠিক বলেছ। আসলে আমাদের মধ্যে জীবনে বড় কিছু করবার ইচ্ছেই যদি না থাকে, তাহলে আমরা কিন্তু কোনোদিনই জীবনে সফল হতে পারবো না। আর তাই বাবা মাকে সবসময় তার সন্তানকে বড় কিছু করবার জন্যে উৎসাহিত করতে হবে, যাতে তার মধ্যেও জীবনে বড় কিছু করবার ইচ্ছে জন্মায় এবং তারা যেন বাবা মার থেকেও জীবনে বড় জায়গায় পৌঁছতে পারে। আচ্ছা স্যার, বর্তমান সময়ের এই টিউশন নির্ভর পড়াশোনার ক্ষেত্রে ই ক্যাপসুলের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করলে ছাত্রছাত্রীদের কী ধরনের উপকার হবে সেটা যদি একটু ব্যাখ্যা করেন স্যার, তাহলে খুব ভালো হয়। এক্ষেত্রে দীপান্বয়, প্রথমেই তোমাকে বলবো আমরা কিন্তু শিক্ষকদের জায়গা দখল করতে আসেনি। আসলে জীবনে সাকসেসফুল হওয়ার জন্যে একজন ভালো শিক্ষকের সবসময়ই প্রয়োজন। তবে একজন ভালো শিক্ষক খুব ভালো পড়ালেও সে যেমন কঠিন বিষয়গুলিকে সহজ করে তুলতে পারে না, তেমনি পড়া মুখস্থও কিন্তু করিয়ে দিতে পারে না। আর তাই সিনেমায় যেমন 100 থেকে 200 পাতার একটা গল্পকে 3 ঘন্টায় তুলে ধরা হয়, তেমনি ই ক্যাপসুল অ্যানিমেশনের মাধ্যমে পাঠ্য বইয়ের বিষয়গুলিকে 5 থেকে 10 মিনিটের ভিডিওর আকারে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যাতে কঠিন বিষয়গুলি ছাত্রছাত্রীরা সহজে বুঝতে পারে, অনেক দিন মনে রাখতে পারে এবং অনেক কম সময়ের মধ্যে পড়া তৈরি করতে পারে। এক্ষেত্রে স্যার 2 থেকে 3 ঘন্টা ধরে বই পড়ার বদলে সিনেমার আকারে পড়ার বিষয়গুলি চোখের সামনে দেখতে পাওয়ার জন্যই কি ছাত্রছাত্রীরা কম সময়ের মধ্যে পড়া তৈরি করতে পারবে? আসলে দীপান্বয়, বই থেকে একটি গল্প পড়তে আমাদের যেখানে 2 থেকে 3 দিন সময় লাগে, সেই গল্পই আমরা কিন্তু সিনেমার মাধ্যমে 3 ঘন্টায় বুঝতে পারি। আবার বই থেকে পড়া গল্প আমাদের বেশি দিন মনে না থাকলেও সিনেমায় দেখা গল্প কিন্তু আমরা সহজে ভুলি না। আর তাই কোনো ছাত্র বা ছাত্রী যদি ই ক্যাপসুলে 5 থেকে 10 মিনিটের ভিডিওগুলি, বেশি নয় 1 কিংবা 2 বার ভালো করে দেখে, তাহলে কিন্তু সে কঠিন বিষয়গুলি খুব সহজে বুঝতে পারবে
এবং অনেক কম সময়ের মধ্যে পড়া তৈরি করতে পারবে। এক্ষেত্রে স্যার আপনার কি মনে হয়, পড়া বোঝা এবং মুখস্থ করা সহজ হলে সত্যিই কি ছাত্রছাত্রীদের মধ্যে জীবনে বড় কিছু করার তাগিদ বা ইচ্ছে জন্মাবে? তারাও কি জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখবে? আসলে দীপান্বয়, আমরা বড় কিছু হওয়ার স্বপ্ন তখনই দেখি যখন আমরা মনে করি আমাদের মধ্যেও বড় কিছু করবার ক্ষমতা রয়েছে, আর এটা আসে আত্মবিশ্বাস থেকে। আর তাই এই ক্যাপসুলের ভিডিওগুলি যদি কোনো ছেলে বা মেয়ে, বেশি নয় 1 থেকে 2 বার ভালো করে দেখে, তাহলে বই না পড়া সত্ত্বেও কিন্তু সে খুব সহজে 80 থেকে 100% নম্বর তুলতে পারবে। আর যখন একটা ছেলে বা মেয়ে বই না পড়েও 80 থেকে 100% নম্বর তুলতে পারবে, তখন তার মধ্যেও কিন্তু ধীরে ধীরে আত্মবিশ্বাস জন্মাবে। সেও কিন্তু ভাবতে শুরু করবে, আমি যদি চেষ্টা করি তাহলে আমিও জীবনে সফল হতে পারি। তার মানে স্যার, আমি যেটা বুঝলাম, সঠিকভাবে ব্যবহার করলে এই অ্যাপটি ছাত্রছাত্রীদের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু স্যার, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, স্কুল ও টিউশনের পর এই অ্যাপটি কি ছাত্রছাত্রীরা ব্যবহার করতে চাইবে? এর ফলে ওদের পড়াশোনার চাপ আবার বেড়ে যাবে না তো? আসলে দীপান্বয়, এই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে ছাত্রছাত্রীরা আমাদের এই অ্যাপটি কিভাবে ব্যবহার করছে তার উপরে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি বাড়িতে পড়তে বসার আগে মাস্টারমশাইয়ের কাছে পড়া বিষয়গুলির উপর ভিডিওগুলি দেখে এবং তারপরে বই কিংবা নোটস পড়ে, তাহলে কিন্তু তারা অনেক কম সময়ের মধ্যে পড়া তৈরি করতে পারবে। এর ফলে তাদের পড়াশোনার চাপ বাড়ার বদলে কিন্তু পড়াশোনার চাপ অনেকটা কমে যাবে। তবে তারা যদি মাস্টারমশাইয়ের কাছে পড়া বিষয়গুলির বদলে অন্য কোনো বিষয়ের উপর ভিডিও দেখে, তাহলে কিন্তু তাদের এর জন্য আলাদা করে সময় বের করতে হবে। আর তাই আমরা সবসময় ছাত্রছাত্রীদের বলি তারা যেন পড়তে বসার আগে আমাদের এই অ্যাপটি ব্যবহার করে এবং তারা যে বিষয়টি পড়বে বলে ঠিক করেছে সেই বিষয়ের উপর ভিডিও দেখে। তার মানে স্যার, এই অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করলে একজন ছাত্রছাত্রীর পড়াশোনার চাপ বাড়বে না, বরং কমবে। কিন্তু স্যার, এর ফলে একটি অ্যাভারেজ স্টুডেন্ট কি জীবনে বড় কোনো জায়গায় পৌঁছতে পারবে? সে কি জীবনে একটি সম্মানজনক ভালো চাকরি জোগাড় করতে পারবে? আসলে দীপান্বয়, এই অ্যাপটি একটি ছেলে বা মেয়ের জীবনে কী ধরনের পরিবর্তন আনতে পারে সেটা বোঝার জন্যে তাদের যেমন অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করতে হবে, তেমনি সারা বছর ধরে ব্যবহার করতে হবে। আর এর জন্যে অভিভাবকদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। ব্যাপারটি সন্তানের হাতে ছেড়ে দিলে কিন্তু হবে না। এক্ষেত্রে সন্তান অ্যাপটি নিয়মিত ব্যবহার করছে কি না, অ্যাপে দেওয়া পরীক্ষাগুলি ঠিকমতো দিচ্ছে কি না, সেটা যেমন তাদের লক্ষ্য রাখতে হবে, তেমনি অ্যাপে দেওয়া পরীক্ষার রেজাল্টও কিন্তু প্রতিদিন চেক করতে হবে। এক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় তাহলে সন্তানকে যেমন উৎসাহিত করতে হবে, তেমনি পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বকার বদলে সন্তানকে আরও একবার ভিডিও দেখে আরও একবার পরীক্ষা দিতে বলতে হবে। আমাদের বিশ্বাস, এইভাবে একজন অভিভাবক যদি তার সন্তানকে সারা বছর ধরে এই অ্যাপটি ব্যবহার করাতে পারেন, তাহলে সন্তান যত খারাপ স্টুডেন্টই হোক না কেন, তার পরীক্ষার ফল কিন্তু ভালো হতে বাধ্য। তার মানে স্যার, সন্তানের ভাগ্য বদলানোর জন্য এবং সন্তানের জীবনকে সফল করার জন্য সবার প্রথমে অভিভাবকদের এগিয়ে আসতে হবে এবং এই অ্যাপটি সারা বছর ধরে সঠিক এবং নিয়মিতভাবে সন্তানকে ব্যবহার করাতে হবে, তাই তো? হ্যাঁ দীপান্বয়, আসলে ডাক্তার যেমন রোগীকে রোগ সারানোর ওষুধ দিতে পারে, তেমনি আমরাও কিন্তু ছাত্রছাত্রীদের জীবনে সফল হওয়ার রাস্তা দেখাতে পারি। তবে রোগী যদি ওষুধ ঠিকমতো না খায়, তাহলে ডাক্তার যেমন রোগী রোগ সারাতে পারবে না, তেমনি ছাত্রছাত্রীরা যদি আমাদের এই অ্যাপটি সঠিকভাবে ব্যবহার না করে, তাহলে আমরাও কিন্তু তাদের ভাগ্য বদলাতে পারবো না। আর তাই অভিভাবকদের আমি একটাই কথা বলতে চাই, বিনামূল্যে পাচ্ছেন বলে অ্যাপটিকে অবহেলা করবেন না, বরং অন্তত 1 বছর সন্তানকে এই অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করেন, যাতে আপনারা নিজেরাই এই অ্যাপের গুরুত্ব বুঝতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তবে শেষ করার আগে
আমি ব্যক্তিগতভাবে অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। দেখুন, এই অ্যাপটি আসলে আপনার সন্তানের পড়াশোনার একটি নতুন হাতিয়ার, যা আগামী দিনে ওর ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু এক্ষেত্রে অভিভাবক হিসেবে যদি আপনারা এগিয়ে না আসেন এবং আপনার সন্তান যদি বছরভর নিয়মিত এবং সঠিকভাবে ই ক্যাপসুল অ্যাপটি ব্যবহার না করে, তাহলে কিন্তু কোনো পরিবর্তন সম্ভব নয়। আর তাই আপনার সন্তান যাতে এত বড় সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং সারা বছর সম্পূর্ণ বিনামূল্যে ই ক্যাপসুল অ্যাপ ব্যবহারের সুযোগ পায়, তার জন্য আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।